আপনি আমাকে ক্ষমা করে বিনা দোষে হইলাম আপনি বিশ্বাস করুন আব্বা হুজুর আমি তোমার কোনো কথাই শুনতে চাই না পুত্র তোমাকে আমি দিচ্ছি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড দিচ্ছেন জাহাপনা? তোমার গুরুধর পুত্র আনোয়ারকে। আমি মা হয়ে কেমন করে আমি এই দৃশ্যগুলো সহ্য করব? জাহাপনা বাবা সেনাপতি রাজ্জাক খাঁ তুমি কি তোমার বিচার পেয়েছো? তবে আমি আপনাকে বলছি জাহাপনা আপনার রাজা সামনে ফিরে নিন জাহাপনা। জাহাপনা আপনি আপনার আদেশ ফিরিয়ে নিন জাহাপনা। বেশ আমি তোমাদের কথায় আমার আদেশ ফিরে নিচ্ছি কিন্তু আমি এই রাজ্যে নাই বিচারক আমি যে আমার পুত্রকে কখনো ছাড় দেব না আমার পুত্রকে দিব আমি নির্বাচনে। আব্বা হুজুর বাবা আনোয়ার বাবা আনোয়ার আমি তোমাকে ধরে রাখতে পারলাম না বাবা। শিশুকালে বাসেন কবিতা বলিছে নারে কবিতা বলিছে নারে গো শিশুকালে বাসেন কবিতা বাবা
হাতে ধরি পায়ে পড়ি ও পিতা ও মাতা রে আমায় গো পিতা গো মাতা রে আমায় গো হাতে ধরি পায়ে পড়ি পিতা আমাকে ক্ষমা করে দিও আপনি তো জানেন মাতা আপনি কিছু পেয়ে যাবেন না মাতা। আপনার পুত্র কোনদিন আর আপনার পুত্র কোনদিন অন্যায় কাজ করতে পারে না। আমি কখনো অন্যায় কাজ করতে বাবা আনোয়ার, আমি সবই বুঝতে পারছি, কিন্তু তোমাকে যে অন্য শাস্তি দিচ্ছে সেটা তো তোমাকে পেতেই হবে বাবা আনোয়ার, এই আমি চলে যাচ্ছি। হ্যাঁ আমি চলে যাচ্ছি, কারণ আমি হলাম ন্যায় বিচারক। আমার ন্যায় বিচার থেকে যে আমি ওটা থাকবো, সেখান থেকে আমি 100টা পরিমাণ নড়চড় করতে পারবো না। চলো চলো বেগম, আমরা অন্তর্বনকে চলে যাই। এবার চলো আমার আর তবে কেন হয়নি বুঝতে পেরেছো আমাদের কিভাবে খেললাম তা তুমি বুঝতে পেরেছো আনোয়ার?